আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। রাত্রিরে ঘুমানোর সময় অনেকেই দেখবেন একদম চিৎকার করে ওঠেন, বিশেষত ভোরবেলার দিকে পায়ের মাংসপেশিতে টান পড়ে। কখনো কখনো এই ব্যথা কিন্তু একদম অসহ্য হয়ে যায়, বেশ ভালো রকমের ব্যথা কিন্তু হয়। আবার পায়ে একটু এধার ওধার করার পর 5-10 মিনিটের মধ্যে সেটা ঠিকও হয়ে যায়। অনেকের ক্ষেত্রে কিন্তু নেক্সট ডেতেও হালকা হালকা ব্যথা থাকে। মোটামুটি ভাবে যারা প্রেগনেন্ট মহিলা, যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, থাইরয়েডের সমস্যা আছে, নার্ভের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই অসুবিধে বেশি দেখা যায়। মূলত কারণ কি এই সমস্যা? আমাদের আরামদায়ক জীবনযাপন। আমরা আজকাল খুব একটা বিশেষ প্রয়োজন ছাড়া খুব একটা বেশি আমরা নড়াচড়া করতে চাই না, এক্সারসাইজ প্রায় করি না বললেই চলে। আবার যারা অনেকক্ষণ দাঁড়িয়ে এক জায়গায় কাজ করেন, ধরুন 10-12 ঘন্টা ডিউটি করছেন, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। আবার যারা প্লেয়ার, মাঠের মধ্যে দাঁড়িয়ে মাঠের মধ্যে প্রচুর লাফালাফি করতে হয়, শরীর থেকে প্রচুর ঘাম বেরিয়ে যায়, সেই পরিমাণে যদি জল না খাওয়া হয় তার জন্যও কিন্তু এই সমস্যা হতে পারে। শরীরে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়োডিনের ঘাটতি থাকলেও কিন্তু এই সমস্যা হতে পারে। তাই চেষ্টা করবেন সকাল থেকে সন্ধে পর্যন্ত আপনার শরীরের চাহিদা অনুযায়ী 2.5 থেকে 3 লিটার বা 3.5 লিটার জল প্রতিদিন নিয়ম করে খাওয়ার। আর আপনি যখন রাত্রিরে ঘুমোতে যাচ্ছেন, বেডের মধ্যে বসে বা দাঁড়িয়ে 5 থেকে 10 মিনিট কয়েকটি হালকা স্ট্রেচিং এক্সারসাইজ করুন, দেখবেন সমস্যা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। শুধুমাত্র মাসেল ক্র্যাম্পিং নয়, যাদের পায়ে ব্যথা থাকে, সকালে উঠে থেকে বেড থেকে নামার পরই দেখবেন অনেকের পায়ের মধ্যে ব্যথা হয়, পায়ের ব্যথাও কিন্তু কেটে যাবে এই ব্যায়ামগুলি যদি নিয়মিতভাবে প্র্যাকটিস করতে পারেন। খুব সহজ কয়েকটি ব্যায়াম দেখাবো, যদি সম্ভব হয় 1 সেট আমার সাথে প্র্যাকটিস করে দেখতে পারেন। স্টার্ট করছি তাহলে। একদম প্রথমে দেখুন আমি দাঁড়ালাম দেয়ালের সামনে। এবার পায়ের গোড়া দিয়ে এভাবে উপরে তুললাম, পায়ের গোড়া দিয়ে উপরে তুলে এবার হালকা ভাবে ওয়াক করব এইভাবে। যদি কোনো কিছু সাপোর্ট দিয়ে করতে অসুবিধা হয়, অবশ্যই দেয়ালের সামনে প্র্যাকটিস করুন, তাহলে অনেক সহজেই প্র্যাকটিস করতে পারবেন। এইভাবে গোড়া দিয়ে তুলে রেখেছি উপরে। এবার 10 বার মতো এদিক ওদিক করে আমি যাওয়া আসা করব। যারা প্রথম শুরু করছেন তারা 10 বার করে করুন। এইভাবে গোড়া দিয়ে উপরে তুলে রেখেছি। এবার নেক্সট দেখুন একইভাবে প্রথমবারে যেমন গোড়ালি উপরে তুলে হেঁটেছিলাম, এবার স্ট্রেট দাঁড়াবো, তারপর গোড়ালি উপরে তুলে 4 থেকে 5 সেকেন্ড মতো সেখানে হোল্ড করবো। দেয়ালের সামনে দাঁড়িয়ে করুন, তাহলে অনেক সহজে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। দেখুন এভাবে গোড়ালি তুলে নিলাম, 4 থেকে 5 সেকেন্ড মতো এভাবে গোড়ালি তুলে থাকবো, তারপর আবার নিচে আসবো। 10 বার করছি। গোড়ালি তুলে নিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট ব্যায়াম করবো একইভাবে। আগে যেমন দুটো পায়ে ফ্লোরের উপর রেখেছিলাম, এবার দেখুন প্রথমে ডান পা ফ্লোরের উপরে রাখলাম, বাম পা এভাবে হালকা করে ফোল্ড করবো। এটা একটুখানি চ্যালেঞ্জিং, যাদের বয়স বেশি তারা যদি না পারেন ছেড়ে দেবেন, বা চেষ্টা করে দেখতে পারেন, খুব অসুবিধা হলে ছেড়ে দেবেন। দেয়ালের পাশে দাঁড়ালাম, এবার প্রথমে ডান পা রাখলাম ফ্লোরের উপরে, বাম পা এভাবে হালকা করে ফোল্ড করলাম। এবার হালকা করে ডান পায়ের গোড়ালি উপরের দিকে তুলবো। ডান পায়ের গোড়ালি উপরের দিকে তুলে এখানেও 4 থেকে 5 সেকেন্ড মতো আমরা হোল্ড করব। ফ্লোরের উপরে আসবো, আবার বাম পা রাখলাম ফ্লোরের উপর, এবার ডান পা হালকা ভাবে তুলবো। এবার আমরা আসবো বাম পায়ের পাতার উপরে, গোড়ালি তুললাম, এখানেও 4 থেকে 5 সেকেন্ড মতো হোল্ড করব। নিচে আসবো, আবার ডান পা রাখলাম ফ্লোরের উপরে, বাম পা
দেখুন বাম পায়ের গোড়ালি তুলে রেখেছি। আবার ডান পা নিয়ে এলাম ফ্লোরের ওপর, হালকা ভাবে গোড়ালি তুলবো। বাম পা, আর একবার করবো। বাম পা ফোল্ড করে রেখেছি, ডান পায়ের গোড়ালি তুলে রেখেছি, নিচে এলাম। আমি প্রথমে ব্যায়াম করেছিলাম, গোড়ালি তুলেছিলাম, পায়ের পাতার উপরে প্রেসার দিয়ে দাঁড়িয়েছিলাম, আর একবার হেঁটেছিলাম। এবার দেয়ালে সাপোর্ট নিয়ে দাঁড়ালাম। এবার পায়ের পাতা আস্তে করে তুলবো, গোড়ালির উপরে ভর দিয়ে দাঁড়াবো। এইভাবে 4-5 সেকেন্ডের মতো পায়ের পাতা তুলে রেখে আবার পায়ের পাতা নিচে নিয়ে আসবো, আবার তুলবো, নিচে। 1 2 3 4 5 6 7 8 9 and 10। নেক্সট ব্যায়ামের জন্য দেখুন দুটো হাত রাখলাম দেয়ালের মধ্যে, দেয়ালের উপর। এবার বাম পা হালকা 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 ভাবে এভাবে হাঁটু ফোল্ড করব, একদম কতটা দেয়াল অবধি নিয়ে যাওয়ার চেষ্টা করব এইভাবে। তখন আমরা আমাদের ডান পা একদম স্ট্রেট রাখবো, ডান পা কিন্তু কোনোভাবে ফোল্ড করব না। এইভাবে দেখুন স্ট্রেচ আসবে আমাদের কাফ মাসেলের উপর। তাহলে এভাবে দুটো হাত রাখলাম দেয়ালের উপর, আস্তে 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 করে বাম হাঁটু ফোল্ড করতে করতে দেয়াল অবধি, এখান অবধি টাচ করলাম। তখন ডান পা আমাদের একদম স্ট্রেট খোলা আছে, দেখুন এইভাবে। এখানে 4 থেকে 5 সেকেন্ড মতো আমরা হোল্ড করব। এবার বাম পা পিছনে নিয়ে এলাম, ডান পা সামনে, হালকা ভাবে ফোল্ড করতে করতে ডান পা ফোল্ড করতে করতে নিয়ে আসবো দেয়াল অবধি। বাম পা থাকবে একদম স্ট্রেট, একদম স্ট্রেট রাখবো। আর এভাবে ডান পা ফোল্ড করেছি, দেখুন হাত থাকবে দেয়ালের উপর। ভালো রকমের স্ট্রেচ আসবে আমাদের কাফ মাসেলের উপর। এইভাবে স্ট্রেচ আসবে আমাদের এই জায়গাতে। এখানেও 4 থেকে 5 সেকেন্ড মতো হোল্ড করব। আবার বাম পা সামনে নিয়ে গেলাম, ডান পা পিছনে, পা একদম স্ট্রেট রাখবো। বাম পা আস্তে আস্তে ফোল্ড করতে করতে হাঁটু দেয়াল অবধি টাচ করব। এইভাবে হাত থাকবে দেয়ালের উপর। এই ডান পা যতটা পারবো দূরে রাখার চেষ্টা করব। এইভাবে 4-5 সেকেন্ড মতো এখানে থাকবো। আবার বাম পা পিছনে, একইভাবে ডান পা সামনে নিয়ে গেলাম, বাম পা থাকবে স্ট্রেট, হাঁটু হালকা ফোল্ড করতে 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 দেয়াল অবধি নিয়ে যাবো। ডান পা যতটা পারবো পিছনের দিকে রাখবো, তাহলে ভালো রকমের স্ট্রেচ আসবে। এখানেও 4 থেকে 5 সেকেন্ড মতো হোল্ড। আরেকবার ডান পা পিছনে নিয়ে এলাম, বাম পা হালকা ফোল্ড করে 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 দেয়াল অবধি নিয়ে যাবো, ডান পা স্ট্রেট খোলা রাখবো এইভাবে।
আমি ডান পা দেয়ালের সাথে এইভাবে লাগিয়ে রাখলাম। এইভাবে হালকা ভাবে পুরো শরীর ঘুরিয়ে দেব দেয়ালের দিকে। বাম পা পিছনে স্ট্রেট খোলা থাকবে। এই সময় কিন্তু স্ট্রেচ আসবে আমাদের ডান পায়ের কাপ মাসেলের ওপর, এই জায়গাতে। তাহলে পা লাগিয়ে রাখলাম দেয়ালের সাথে, পুরো শরীর হালকা ভাবে ঘোরালাম, বাম পা পিছনে স্ট্রেট ভাবে খোলা রাখবো। স্ট্রেচটা যাতে আরেকটু বেশি আমরা ফিল করতে পারি, তার জন্য আমরা আমাদের কপাল বা নাক দেয়াল অবধি নিয়ে যাব। এইভাবে দেখুন। এবার একইভাবে বাম পা দেয়ালের সাথে লাগিয়ে রাখলাম, ডান পা একদম পিছনে স্ট্রেট খোলা রাখবো, দুটো হাত রাখলাম দেয়ালে, পুরো শরীর দেয়ালের দিকে ঘোরাবো। এবার নাক বা কপাল দেয়ালের সাথে টাচ করব। শুধুমাত্র মাসেল ক্র্যাম্পিং বা পা ব্যথা নয়, যাদের গোড়ালিতে ব্যথা আছে তাদের জন্য এই ব্যায়ামটি ভীষণ ভালো। গোড়ালির সমস্যা থাকলে এটা প্র্যাকটিস করে দেখতে পারেন। তাহলে কি করলাম, ডান পা রাখছি দেয়ালের উপর, বাম পা পিছনে স্ট্রেট খোলা রেখেছি, আস্তে আস্তে করে শরীর ঘোরালাম দেয়ালের দিকে, দুটো হাত রাখলাম দেয়ালের উপর, কপাল বা নাক আমরা দেয়ালে টাচ করব। 4-5 সেকেন্ড এখানে হোল্ড করব। এবার ডান পা পিছনে নিয়ে গেলাম, একইভাবে বাম পা দেয়ালের সাথে লাগিয়ে রাখলাম, দেয়ালের দিকে ঘুরে গেলাম, ডান পা একদম স্ট্রেট খোলা রেখেছি, দুটো হাত রাখলাম দেয়ালের উপর, আস্তে আস্তে নাক বা কপাল দেয়ালের সাথে টাচ করব। এইভাবে এই ব্যায়ামটি আপনারা মোটামুটি 10 বার মতো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আপনার যখন একদম প্রথমে ব্যথা শুরু হবে, তখন কিচ্ছু না করে বেডের থেকে উঠুন, উঠে বসুন, বসে যে পায়ে ব্যথা হবে সেই পায়ের বুড়ো আঙুল ধরে এইভাবে উপরের দিকে, দেখুন পায়ের বুড়ো আঙুল ধরে এইভাবে উপরের দিকে এইভাবে টান দিন। এইভাবে 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 টেনে কিছুক্ষণ রেখে দিন। 2-3 মিনিট পর দেখবেন ব্যথা কিন্তু আস্তে আস্তে নেমে যাবে। এইভাবে টেনে রেখে দিতে হবে। যে পায়ে ব্যথা হবে সেই পায়ের বুড়ো আঙুল ওপরের দিকে তুলে এইভাবে। আস্তে আস্তে ব্যথা নেমে গেলে আঙুল ছেড়ে দিন। ব্যথা যাতে না হয় বা যদি বেশি ব্যথা হয় সেটা কমানোর জন্য খুব সহজ কয়েকটি ব্যায়াম আপনারা করতে পারেন। দুটো পা সামনে খুলে নিলাম। যাদের বয়স বেশি বা প্রেগনেন্ট মহিলা, তারা দাঁড়িয়ে কোনো ব্যায়াম করতে পারবেন না সেভাবে, তাই বসে বসে বেডের মধ্যে বসে বসে এই ব্যায়ামগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। প্রতিদিন প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন এই সমস্যা আসবেই না। তাহলে দুটো হাত রাখলাম পিছনে, এবার পা সামনে খুলেছি। এবার প্রথমে ডান পা নিচের দিকে নিয়ে এলাম, বাম পা বাইরের দিকে খুলবো, আবার ডান পা বাইরের দিকে খুলছি, তখন বাম পা নিচের দিকে। দেখুন অল্টারনেট ওয়েতে আপ অ্যান্ড ডাউন করবো এইভাবে। পায়ের যে কোনো রকম সমস্যার জন্য এই ব্যায়ামগুলো কিন্তু ভীষণ ভালো। প্র্যাকটিস করলে কিন্তু অনেক সমস্যা কেটে যাবে। এইভাবে দেখুন, ডান পা বাইরের দিকে খুলেছি, তখন বাম পা নিজের দিকে এভাবে আছে তুলে রেখেছি, অল্টারনেট ওয়েতে পা আপ অ্যান্ড ডাউন এইভাবে। এবার নেক্সট আপনারা যেটা করতে পারেন, পায়ের আঙ্গুল এইভাবে শক্ত করে মুঠো করব, এইভাবে শক্ত করে মুঠো করব। কাপ মাসেলের উপরে দেখবেন ভালো রকমের প্রেসার আসবে। মুঠো করে এখানে 4 থেকে 5 সেকেন্ড মতো হোল্ড করে আবার লুজ ছাড়বো, আবার
লুজ ছাড়লাম। আপনি যখন টিভি দেখতে বসবেন প্রতিদিন এই ব্যায়ামগুলো প্র্যাকটিস করুন, দেখবেন পায়ের শক্তিও কিন্তু অনেকটা বাড়বে। হাঁটু ব্যথা থাকবে না, পায়ে ব্যথা থাকবে না। পায়ের আঙুল ভালোভাবে মুঠো করে নিচ্ছি, শক্ত করে একদম 4-5 সেকেন্ড এইভাবে রাখবো, তারপর লুজ ছাড়বো। আবার একবার। এবার এভাবে পায়ের পাতা ঘড়ির কাঁটার দিকে আর একবার অপোজিট সাইডে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ 10 টাইমস করে ঘোরাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 opposite 10 9 8 7 6 5 4 3 2 and 1। এই ব্যায়ামগুলো কিন্তু আমি আমার আগের অনেক ভিডিওতে শেয়ার করেছি, দেখতে খুব সহজ তবে ভীষণ ইফেক্টিভ। যারা নিয়মিতভাবে প্র্যাকটিস করবেন পা নিয়ে তাদের ভিতর কোনো রকম কোনো সমস্যায় থাকবে না। এবার দেখুন এখানে আমি একটা যোগা বেল্ট নিলাম, হাতের কাছে বড় কাপড়ের টুকরো ওড়না যেটা থাকবে সেটা দিয়ে করতে পারবে। এবার ডান পায়ের পাতা নিচে এভাবে লাগালাম, এখানে এভাবে লাগিয়ে পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো। দেখুন এইভাবে বেল্ট ভালোভাবে টানবো, স্ট্রেচ আসবে আমাদের কাপ মাসেলের উপর। এখানে 10 অবধি আমরা হোল্ড করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার বেল্ট লাগালাম বাম পায়ে, পায়ের পাতা নিজের দিকে টেনে রাখছি। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার একবার ডান পায়ের পাতা নিজের দিকে টেনে রেখেছি, দেখুন পায়ের আঙুল নিজের দিকে টেনে রেখেছি। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার বাম পা 1 2 3 4 5 6 7 8 9 10। আর একবার। আপনারা চেষ্টা করবেন প্রতিটি ব্যায়াম 10 বার করে প্র্যাকটিস করার। এভাবে পায়ের পাতা নিজের দিকে টেনে রাখলাম, নিজের দিকে। এখানে 10 সেকেন্ড মতো হোল্ড করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। একবার বাম পা, পায়ের পাতা নিচের দিকে টেনে রেখেছি। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই সহজ ব্যায়ামগুলো আপনারা প্রতিদিন বাড়িতে নিয়ম করে প্র্যাকটিস করে দেখুন। ব্যায়ামগুলো দেখতে ভীষণ সহজ মনে হলেও ভীষণ ইফেক্টিভ। আপনার যদি মাসেল ক্র্যাম্পের সমস্যা থাকে, পুরো পায়ের মধ্যে ব্যথা থাকে, এমনকি হাঁটুতে ব্যথা থাকে, সেটা কমাতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। যাদের বয়স অনেকটা বেশি এবং যারা প্রেগনেন্ট মহিলা, তাদের যদি রাত্রিরে ক্র্যাম্প আসে, সেই মুহূর্তে বেড থেকে নেমে কোনো রকম ব্যায়াম করা সম্ভব নয়, সেক্ষেত্রে বসে এই সহজ কয়েকটি ব্যায়াম আপনারা প্র্যাকটিস করতে পারেন। দেখবেন তৎক্ষণাৎ কিন্তু আরাম পাবেন। আর নিয়মিতভাবে প্র্যাকটিস করে গেলে এই ক্র্যাম্প আসার সমস্যাও কিন্তু কেটে যাবে। আমি আশা করবো আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাড়িতে যদি কারো এই ধরনের সমস্যা থাকে আমার ভিডিওটি তাকে দেখাতে পারেন। সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।